bird on a tree. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভাবি আমাদের জন্য নারকেল নিয়ে আসছে। ভাবি নিজেই নারকেল কেটে দিচ্ছে আমাদেরকে। আসলে আমাদের বাসায় সবাই খুব ভালোভাবে এটা কাটতে পারে না। এটা আবার আমার আম্মু খুব ভালো কাটতে পারে। আমি তো পারি না, এটা আমার একটু ভালো খুব কঠিন, আসলে এটা কঠিন। আমি পারি, কিন্তু ওই যে একটু নরম হইতে হবে। এটা তো অনেক ঝুনা নারকেল, পছন্দ না, আর আমি করতেও যাইনি কখনো। খুব কঠিন কাজ আসলে। ভাবি ভালো ভারী দেখে ভাবি বলতেছে আমি করে দিচ্ছি। নারকেলগুলোতে কি করবেন আজকে? কুড়ে টুড়ে রাখলে যে কোনো কাজের সময় সুবিধা। এটা হলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় আমাদের বাসায়। মাছ, শোল মাছ, তারপরে বোয়াল মাছ। কত তাড়াতাড়ি হয়ে গেল। আমার সব মাছ মাছ করতেও ভালো লাগে। ছোট আরো খুব ভালো লাগে মাছ। আমার বড় মাছ সারাদিন কাটতে। আমিও মাছ কাটতে ভালো লাগে। আমি কাটতে পারি মাছ, সব মাছই। একটু সরেন। ভালো আছে? কাটে দেবো, খাবেন? না না না, খাবো না। একবারে যখন ফ্রিজে রাখা হবে দেখবো কিভাবে খালামা রাখি। ভাবি এভাবে করে সব নারকেল গুলো ছিলে দিচ্ছে। নারকেল ফাটানো হচ্ছে। আমরা নারকেলের পানি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। অনেক কয়টা নারকেল ফাটানো হচ্ছে। অনেক সুন্দর নারকেল গুলো। এই গাছের নারকেল তো এত ভালো। পুরা সবাইকে পানি ভাগ করে দেওয়া হচ্ছে। নারকেলের পানি ওকে খাওয়ানোর জন্য দিয়ে দিল, আর আমি তো আমারটা খেয়ে ফেলেছি। নাও খাও, তোমাকে দিল। কি মজা। মিষ্টি তো কম। মিষ্টি কম? নারকেলটা ভালো তো, এই জন্য পানিটা মনে হয় একটু মিষ্টি কম, কিন্তু আমারটা মিষ্টি ছিল। বর্ষা নারকেল কুটতেছে। আমাদের বাসায় নারকেলগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়। যখনই পিঠা বানানো হয় তখনই হচ্ছে বের করে সেই কাজে লাগানো হয়। বর্ষা ভাবতেছে আমি ওকে নিচ্ছি, এই জন্য ও পালানোর চেষ্টা করতেছে। তোকে নেই নি, টেনশন করিস না, বুঝছিস? বর্ষা তো অনেক ভালো কাজ শিখে গেছিস রে। কত লজ্জা পাচ্ছিস? শিখলি কার কাছে তুই কাজটা? নিজেই দেখে শিখছি। তুই একা একা সব কাজ পারিস না এখানে শিখছিস? শিখছি দেখে দেখে। দেখে দেখে শিখছিস? আর কি কাজ পারিস নারকেল কোড়া ছাড়া? নারকেলও ছুলতেও পারি, ছিলতেও পারে? পারি। নারকেল ছিলতেও পারে বর্ষা, কাটতেও পারে। বর্ষা আসলে অনেক গুণবতী। বর্ষা অনেক ভালো চা বানাতে পারে। আমি চেষ্টা করব আপনাদেরকে বর্ষার চাটা দেখাতে, কারণ বর্ষা আবার ওর নিজের রেসিপিগুলো দিতে চায় না। যখনই আমি একটু ভিডিও করার চেষ্টা করি ও পালায়। চা করা শেষ হলে আমাকে ডাকিস একটু। হ্যাঁ, আমি আবার একটু ঘুরে আসি। একটা কথা রাখে ওটা তো ভাঙা যায় ফটাফট। ও, নারকেল একটার মধ্যে রাখলে ভাঙানো যায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। একটু লাগে একটু ভাঙে নিবা, আগে থেকে বের করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই তো বর্ষা সব নারকেল গুলো এর মধ্যে ভরে ফেলতেছে। ও, আরেকটা পলিথিনে ঢুকাতে হবে। মানে এক পলিথিনে সব নারকেল গুলো ঢুকিয়ে দুইটা পলিথিন এভাবে করে ভালো করে ঢুকিয়ে বাতাসটাকে বের করে নিতে হবে। বর্ষা নিজেই বের করতে পারে। এভাবে ভালো করে এখন মুখ বেঁধে দিচ্ছে। করে পলিথিনে দুইটা গিট ভালো করে মেরে দিছে, আর বাতাসটা বের করে দেওয়া হয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপে রাখতে হবে না আম্মু? আচ্ছা, আমি ফ্রিজের পাল্লার সাথে রেখে দিলাম। এটা কতদিন থাকে এমন? 1 মাস 2 মাস কিছু হয় না। আম্মুরা যখনই পিঠা বানাবে এটা একটু বের করে যতটুকু পরিমাণ দরকার খুলে নিয়ে নেওয়া যায়, আবার রেখে দিবে। এই তো দেখে দিলাম আপনাদেরকে আমাদের বাসায় কিভাবে নারকেল ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। বর্ষা চা বানাবে, আমাদেরকে বর্ষা চা খাওয়াবে, এর জন্য পানি দিয়েছে। দেখি বর্ষা কিভাবে চা বানায়। বর্ষা কি চা বানাবি রে? আদা চা বানাবে। ও আদা কাটতে গেছে।
বর্ষা চা বানাচ্ছে আর খালাম্মা আমাদের জন্য ছোলার সাথে আলুর চপ, বেগুনি যা ছিল সব একসাথে মাখিয়ে আমাদেরকে মুড়ি মাখানো খাওয়াবে। মাখানো শেষ, এই তো আজকে এখন সবাই মুড়ি খাবো। এতগুলি আমি খাবো না, একটু কমান। কি খাদক আমি, কি পরিমাণ খাচ্ছি দেখতেই পাচ্ছেন। লবঙ্গ 5টা দিছে, দেখাই নাই। আমি এই ঘুরতে গেছি, মুড়ি আনতে গেছি, এই ফাঁকে বর্ষা চুরি করে লবঙ্গ দিছে। দেখা বর্ষা, কই লবঙ্গ? আর কি এখন চাপাতি দিবি? তা কি বল তাড়াতাড়ি। পানিটা খুব ভালো করে ফুটাই নিতে হয়। বর্ষা চাপাতি দিলেও কতটুকু পরিমাণ দিচ্ছিস? চা শেষ। দাঁড়া। কি খাচ্ছ? নাস্তা। কি নাস্তা? বর্ষা হচ্ছে চা বানাচ্ছে। ভালো কথা। কেমন লাগতেছে? একটু ঝাল বেশি। ঝাল বেশি। আকাশও খাচ্ছে আর আমি তো দেখালাম আমারটা, আমিও খাবো এখন। আম্মু খাবে না, সবাই কেউ খাবে না। আর বর্ষা চা বানাতে না, এখন আর কিছু খাবো না, আজকে অনেক খাওয়াইছে। এটা খাবো না, কেউ খাবে না। বর্ষা আর কি দিবি? আর কিছু না। পাতি কটুক দিলি? তুই তো দেখালি না। কটুক দিলি বল? কয় চামচ দিসলি? 1 চামচ তো দেখলাম। 2 চামচ। আরো মোট কয় চামচ? 2। আর আমি যাওয়ার পর আরেকটা দিছিস? না, আমি তো দেখলাম 1 চামচ দিলি। এই যে আপনি যাওয়ার পর 1 চামচ। তা তোকে না বললাম আমি দেখা একটু, তুই এইভাবে চুরি করে বানাই ফেললি চাটা। এই তো এই চামচের 2 চামচ চা পাতা বর্ষা দিছে, কিন্তু আমাকে সে দেখাই নেই, চুরি করে বানাইছে। আপনি তো ওদিকে ভিডিও করতে হ্যাঁ, তা তুই কেন আমাকে ছাড়া দিলি বল? বর্ষা আসলে ও রেসিপিটা শেয়ার করতে চায় না। এবার চা ঢালতেছে আমাদের জন্য। চায়ের কালার কি সুন্দর। তুই তো সেই চা বানাইস রে। এটাতে দে। এটা চিনি। ও, চিনি দিবি? আমরা চিনি ছাড়া, আমাদের গুলো চিনি ছাড়া। আর হচ্ছে আম্মুরটা না, এটা খালাম্মার না, হ্যাঁ, এটা বর্ষার ফুপু আমার খালাম্মা, তার জন্য। আর হচ্ছে আমি আম্মু আর হচ্ছে ইয়ার না ভাইয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 চামচ চিনি। 2 চামচ চিনি দিয়ে এটা বানাবে। তুই তো ভালো চা বানানো শিখছিস। 2 চামচের চিনি খাই, বেশি মিষ্টি খাই না, হালকা মিষ্টি। 2 চামচ হালকা চিনি? বাবা, মিষ্টি খাই। আচ্ছা ভালোই, হালকা মিষ্টি খাই, বেশি মিষ্টি খায় না। এই তুই যে চায়ের মধ্যে লং দিলি, লংটা দেখাতো আমাকে। তুই তো লং ভিতরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তুই খাইস না চা? আমি তো চা খাই না। ও অত চা খায় না বর্ষা, আমরাই খালি খাই। এটা কতক্ষণ ফুটাবি? আর নামাবি না এখন? না, একটু বড় কষলে নামাবো। চিনি দেওয়ার পরে আবার বলক দিচ্ছিস? এই তো, কেউ চিনি এলা চা খাবো, কেউ চিনি ছাড়া খাবো। বর্ষা তো আসলে চুরি করে চা বানালো, কাউকে ঠিক মতন শিখাতে পারলাম না। দেখি দ্বিতীয়বার যদি বর্ষা আবার চা বানায়, তাহলে আবার ওর পিছে পিছে আমি ঘুরবো। তুই একটু খা। ও ম্যাডাম খাবে, ও খাবে না। যে চাটা বেশি আছে ওইটা ওর ম্যাডাম খাবে, আমাকে ফুসফুস করে বললো। নে আমার খেতে দিবি? নে একটু চিনি খায় তো। এই যে লং। ও লং দেখাচ্ছে আমাকে, যে ও 5টা লং দিছে। এই পাতের ভিতরে রয়েছে লং। তোর চা খুব সুন্দর হয় রে, তোর কাছ থেকে আমার শেখা লাগবে। চা নিয়ে যাচ্ছি, সবাইকে চা দিয়ে দেই। এই যে খালামাই মিষ্টি আলাটা আপনার। আচ্ছা, তোমরা ওখানে নিয়ে যাও। আম্মুরটা দিয়ে দেন। আম্মুর হচ্ছে ওইটা। চায়ের কালার কি? বর্ষার কাছ থেকে আমার কিছু শেখার আছে, বুঝছো? বাচ্চা ঘুমাইছে দেখে তো বর্ষার পিছে পিছে ঘুরতে পারছি। এই নাও, তুমি একটা নাও। আকাশ আর বর্ষা চা খায় না, আমরা এখন চা খাবো। Like a bird on a tree